হ্যালো বিউটিফুল সোলস, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে শারীরিকভাবে সুস্থ এবং মানসিক শান্তিতে আছো। আমি শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে একটু চিন্তাতে আছি। তার কারণ হচ্ছে আমার দিদা দাঁত নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছে। কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। প্রত্যেকেই প্রায় খুঁটিনাটি অসুখে প্রথম ভুগতে শুরু হচ্ছে, তারপর সেই অসুখটা কিছুদিন বাদেই মারাত্মক আকার ধারণ করছে এবং প্রায় 8-10 দিন করে সকলকে ভোগাচ্ছে। দিদার যেটা সমস্যা হয়েছিল, দিদার একটি গজ দাঁত ছিল, বহুদিন আগে সেটা ভেঙে গিয়েছিল, কিন্তু ওই যে দাঁতের গোড়া যেটা মাড়ির মধ্যে থেকে যায় সেই ব্যাটা এখন হচ্ছে ট্রাভেল সৃষ্টি করছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাপারটা দেখ। তো তোমরা আশা করি বুঝতে পারছো, এই যে দাঁতটার ওপর এই যে আমি যা এখানে আঙুলটা নিয়ে যাচ্ছি ওইখানে ছিল গজ দাঁতটা ভেঙে গেছে, কিন্তু ওই যে সামান্য অংশ বাইরে আছে, ভেতরে কিন্তু পুরো গোড়াটা আছে। ওটা হচ্ছে পাশের দাঁতটাকে চেপে ধরে। যেহেতু বয়স হয়ে গেছে, দাঁতটা নতুন করে আর গজাতে পারছে না, ওই জন্য মাড়ির ভেতরে কিন্তু ওর যে শিকড় সে কিন্তু ছড়াচ্ছে এবং বাকি দাঁতগুলোকেও এফেক্ট করে। তোমাদেরকে যে অবস্থাটা দেখালাম ওটা তো ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করার পর প্রায় দিন 5 ওষুধ খেয়েছে, তারপর এই অবস্থায় এসছে। প্রথম যখন দেখা হয়, মানে প্রথম যখন সমস্যাটা শুরু হয়, জাস্ট লাল হালকা করে, যেমন ঠান্ডা লাগলে অনেকের দাঁতে মেরে ফেলে ঠিক সেরকম হয়েছিল। আর 3-4 দিন পর জায়গাটা পুরো এতটা বড় ফুলে লাল হয়ে গিয়েছিল এবং মুখের দিকটা কেন জানি না হালকা হলুদ হয়েছিল। আমি তো ভেবেছিলাম মেরেতে কোনো ফোড়া হয়েছে, বাট ডাক্তার বলে ফোড়া না, ওটা হচ্ছে আলো ঠিকঠাক পৌঁছচ্ছে না বলে ওই মুখের ডগাটা ওরকম হালকা হলদেটে লাগছে। তো যাই হোক, ডাক্তারবাবু 5 দিনের ওষুধ দিয়েছিলেন, আজকে 6 নম্বর দিন। আজকে হচ্ছে ওই পাশের দাঁতটি তুলে ফেলা হবে এবং মেরের মধ্যে ওই গজ দাঁতটি যতটা শিকড় আর যতটা বাইরের এক্সিস্টিং অংশ আছে সেই দুটোকেই আজকে হচ্ছে মাড়ি কেটে বের করে ফেলা হবে। তো প্রসেসটা যথেষ্ট পেইনফুল এবং দিদাকে 2-3 দিন তো ভোগাবেই। তো যাই হোক, এরকম একটা ভয় করছে। আমার কেন জানি না ডেন্টিস্টকে খুব ভয় করে। দিদাকে তো নিয়ে ডক্টরের কাছে যাব বেলা 1:30টার দিকে। তো তার আগে বাড়ির কিছু কাজ করে নিই, যেমন শুকনো জামা কাপড়গুলো এখন গোছাচ্ছি। কালকে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো সবই আমারই জামা কাপড় যদিও, তো সেগুলো এখন একে একে গোছাচ্ছি। কারণ শুকনো জামা কাপড় গোছানোতে একবার যদি লেজিনেস দেখাই কি করে জানি না, চেয়ারটা পুরো জামা কাপড়ের স্তূপে ভর্তি হয়ে যায়। কিন্তু এই জামা কাপড় গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘরদোর মোছা, এই কাজগুলো করতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। হ্যাঁ, রান্না করতে বলো, বাসন মাজতে বলো, গাছ লাগাতে বলো, এই কাজগুলো আমার করতে হেভি লাগে, কিন্তু এই ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা এগুলো আমার ভীষণ বিরক্ত লাগে। কিন্তু তা সত্ত্বেও করতে হয়, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বস, এছাড়া উপায় নেই। মাঝে একবার বাজার খেয়ে দিদার জন্য 1 প্যাকেট সুজি আর একটা ছোট ফ্রুটি এনে রেখে দিয়েছি, কারণ দাঁত তুলে এসে ঠান্ডা খেতে হয়। আর এই সুজিটা দিদা রাত্রিবেলা খাবে। আর এই যে এই ওষুধটা দাঁত তোলার 2 ঘন্টা আগে খেতে হবে, সেটা এখন দিদাকে দিয়ে দিচ্ছি। এখন বাজে অলমোস্ট 11:10। দিদার দাঁত তোলা মোটামুটি 1:30টার সময়, তাহলে বুঝতেই পারছো টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখো, আমাদের বাড়ির উঠোনে আবার ছোট্ট ছোট্ট সবুজ রঙের ঘাস গজাচ্ছে। কয়েকদিন আগেও ঘাসে ভর্তি ছিল, কিন্তু মাসখানেক আগে অতিরিক্ত ঘাস হয়ে যাওয়ার জন্য ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসগুলোকে মেরে দিতে হয়। আর এই দেখো রুষা রানী কী করছে, ঘাসের ঝুড়ি উল্টে ও এখন বসে বসে ঘাস খাচ্ছিল। হঠাৎ আমাকে দেখে চুপটি করে বসে আছে। আসলে ও ভিডিও করলে বুঝতে পারে। এই দেখো, জাস্ট দেখো, যেই দেখেছে ভিডিও করছি ওর সঙ্গে সঙ্গে কিন্তু সামনের পা দুটো জড়ো করে পোজ দিয়ে বসে পড়লো। ও মারাত্মক লেভেলের ফটো ফ্রিক। এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। এই যে দিদা দাঁড়িয়ে আছে, আজকের পেশেন্ট, আর আমরা দুজনে এখন যাচ্ছি। দেখি টোটো ধরতে হবে। এই দেখো ডাক্তারবাবু চলে এসছে আর দিদা তার সিটে বসে গেছে। এখন চলছে দিদার সেই মাড়ি কাটার পর্ব। বাপরে কি ভয়ের বিষয়, একটা ছোট্ট করে ভিডিও করে নিন। আমি দিদাকে নিয়ে অনেকক্ষণই বাড়ি পৌঁছে গেছি। সত্যি কথা বলতে কি, দাঁত তুলে এসে তো দিদা ভীষণ রকমের জেপার হয়ে গিয়েছিলো, ওই জন্য সেই সময় আর বাড়ি ফেরার ভিডিও করতে পারিনি। দিদা এসে কিছুক্ষণ রেস্ট নিল, তারপর দাঁত তোলার পর মুখের মধ্যে যে তুলোটা ঢুকিয়ে দেওয়া হয় যাতে ব্লিডিং বন্ধ হয়ে যায় আর রোগী বেশি মুখ নিয়ে নাড়াচাড়া না করতে পারে, সেটা 1 ঘন্টা পর ফেলে ঠান্ডা জল দিয়ে কুলকুচি করেছে দিদা। এবং দিদাকে ওই যে তখন ফ্রুটিটা এনে দিয়েছিলাম ওটাও খেয়ে নিয়েছে। এবার দিদা হচ্ছে একটু রেস্ট নিচ্ছে। এখন যত রেস্ট নেবে তত ভালো, নাহলে মাথাটা ঘোরায়, এই আর কি। আর আমি এবার যাবো হচ্ছে টিউশন পড়াতে, কারণ অলমোস্ট বেজে গেছে 4:30। আর ডাক্তারবাবু দিদাকে মাত্র 2টো ওষুধ দিয়েছে। এই যে এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে 2 বেলা হচ্ছে যে 2টো করে খেতে হবে। আর
এটা একটা মেডিসিন দিয়েছে, যেটা হচ্ছে যে 4টে মাত্র আছে। এটা হচ্ছে ব্লিডিং বন্ধের জন্য। এটা হচ্ছে পরপর 4 দিন 4টে। এই ডাক্তারবাবুর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো যে এত কম ওষুধ উনি দিয়েছেন। আর তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই, আমার কাছে জিনিসটা ভীষণ নতুন। সেটা হচ্ছে, এটা কি বলো তো, এটা হচ্ছে ডেন্টাল এক্সরে। আমি এর আগে কখনো ডেন্টাল এক্সরে দেখিনি। সত্যি কথা বলতে কি, এক্সরে মানে আমাদের কাছে কি বড় বড় প্লেট। এই দেখো, এটা হচ্ছে ডেন্টাল এক্সরে। এই যে যে দেখো দাঁতের ছবি, বুঝতে পারছো কি? আমি তো দেখে অবাক। মানে মামা দিদাকে এক্সরে করিয়ে এনেছিল, দিয়ে এক্সরে রিপোর্টও চলে এসছে ঘন্টাখানেকের মধ্যে। আমি ডাক্তারখানা যাওয়ার আগে আর কিছুতেই রিপোর্ট খুঁজে পাচ্ছি না যে এক্সরে রিপোর্টটা কোথায় গেল। আমি তো আর জানি না যে ওষুধের খামের মধ্যে বুঝতেই পারছো আমি এখন কোথায়। আমি এখন আমাদের মডিউলার কিচেনে দিদার জন্য বানাচ্ছি জল সুজি। এটাই দিদা আজকে ডিনারে খাবে, আর আমি আজকে ডিনারে খাবো সেদ্ধ ভাত। তো আজকের মতো ভিডিও এতটাই। সবাই দিদা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেটার জন্য প্রার্থনা করো, প্লিজ প্লিজ প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।